রাঙা আলুর বড়া ভাজবো। এই যে রাঙা আলু নিয়েছি, এগুলোকে ভালো করে পরিষ্কার করে ছিলে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। সিদ্ধ করে তারপরে এগুলোকে আমি বড়া করে নেব। তো একটা হুইসেল দিয়েছি, নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। খুব গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, তাই জন্য একটু চামচ দিয়ে একটু করে নিলাম, দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলেই হাত দিয়ে ম্যাশ করব ভালোভাবে হাত দিয়ে। এখানে স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম, আর দেব চালের আটা ভালো দিয়ে ওটাকে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। হাত দিয়ে ম্যাশ করার পর এটাকে আমি যার ইচ্ছা যেরকম শেপ দিয়ে নেব। যে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম, দিয়ে তারপর আমি এটাকে শেপ দিয়ে নেব। আমি 2-3 রকমের শেপ দিয়ে নেব। গোলও করব, লম্বাও করব, আবার একটু যে এরকমও করব। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা একটা করে আমি বড়াগুলো দিয়ে দিব। উল্টে পাল্টে এগুলোকে আমি সব বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর লাগছে বানাতে, আজকে প্রথমবার বানাচ্ছি আমি। এই যে লাল লাল কালার হবে, তারপর আমি উঠিয়ে নেব এগুলোকে। এভাবে সব কটা বড়াকে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো তেলে দিয়ে আরেকটু মনে হচ্ছে বেশি বড় বড় হয়ে গেল, ফুলে ফুলে গেছে। এই যে কত সুন্দর কালার হয়ে গেল, এরকম কালারের হয়ে আমি উঠিয়ে নেব সব বড়া। এক হাতে মোবাইল ধরে আছি তো, তার জন্য ভালো করে উঠাতে পারছি না। সব বড়াগুলোকে উঠিয়ে নিলাম, তারপরে আবার দিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। এই যে আরেক ধরনের বড়া ভাজলাম, ওগুলো ভাজা হয়ে গেল। এগুলো একটু ছোট ছোট গোল করেছি, এই যে তারপর লম্বা লম্বা একটু করেছি। সব রকমভাবে খেয়ে দেখব কেমন লাগছে, কোনটা ভালো লাগছে। এই যে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, ভাজতে ভাজতেই আমার খাওয়া প্রায় শেষ।